বহুদিন ধরেই বার্সা ভক্তরা ক্যাম্প নুকে মিস করছে। আসন সংখ্যা বাড়িয়ে নতুন সাজে আরও সুসজ্জিত হয়ে আত্মপ্রকাশ করবে নু ক্যাম্প, যেখানে লেখা হয়েছিল অসংখ্য সাফল্য গাঁথার ইতিহাস। এখন জানা গেছে বার্সেলোনা স্পটিফাই ক্যাম্প নুতে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করছে, যাতে আগামী মৌসুম শুরুর আগে জোয়ান গাম্পার ট্রফি আয়োজনের সুযোগ থাকে, অন্তত আংশিকভাবে হলেও, যাতে উদ্বোধনের জন্য কিছু একটা আয়োজন করা যায়। ক্লাবটি আশা করছে যে প্রাক মৌসুমে যে ঐতিহ্যবাহী প্রীতি ম্যাচ আয়োজন করা হয় প্রতি বছর, সেই জোয়ান গাম্পার ট্রফির আগে অনেকাংশেই কাজ সমাপ্ত হয়ে যাবে এবং বার্সেলোনা সেই ম্যাচ আয়োজনের সমস্ত প্রয়োজনীয় অনুমতি পাবে। এইভাবে ম্যাচটি কেবল বার্সেলোনা নিজের ঘরে ফেরার একটি বিশেষ রাত হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, বরং নবনির্মিত স্টেডিয়ামের সকল সুযোগ সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর একটা পরীক্ষা নিরীক্ষাও হয়ে যাবে এই ম্যাচের মাধ্যমে। মানে এই ম্যাচ দিয়ে বলা যায় নতুন নু ক্যাম্পের একটা অ্যাসিড টেস্টও হয়ে যাবে। তবে বার্সেলোনার মেয়র আজ স্পষ্ট করে বলেছেন যে স্পটিফাই ক্যাম্প নুর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা হবে না এবং প্রোটোকল অনুসারে সমস্ত নিরাপত্তা পরীক্ষা এবং অনুমতি দেওয়া হলেই এটি খোলার অনুমতি দেওয়া হবে। তার মানে হয়তো বার্সার অনুরোধ সত্ত্বেও পুরো কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপত্তার খাতিরে বার্সেলোনা মেয়র অনুমতি নাও দিতে পারেন। এদিকে মুন্ডো ডেপোর্টিভোর সাম্প্রতিক আপডেটে জানা গেছে, ক্লাব নিশ্চিত করছে যে 10ই আগস্ট উদ্বোধনী ম্যাচ উপলক্ষে সমস্ত কাজ পূর্ণ গতিতে চলছে। কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং দর্শকদের যাতায়াতের জন্য স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথ সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হচ্ছে। স্প্যানিশ আউটলেটটি আরও জানিয়েছে যে সমস্ত বাইরের জায়গা ইতিমধ্যেই পাকা করা হয়েছে এবং প্রবেশপথগুলি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। নির্মাণ কাজ এখনও চলছে এবং ভক্তদের সংখ্যা সীমিত রাখার জন্য সমস্ত প্রবেশপথ হয়তো খুলে দেওয়া হবে না। যদি সবকিছু পরিকল্পনা অনুসারে হয় এবং প্রশাসন আগস্টে স্টেডিয়ামটিতে খেলার অনুমতি দেয়, তাহলে জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে এই ঐতিহাসিক ভেন্যুতে বার্সেলোনা তার নতুন সিজনের প্রথম খেলা খেলবে। অন্যথায় ক্যাম্প নু পুরোপুরি প্রস্তুত হবার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।